প্রিয় আপু ভাইয়ারা আসসালামু আলাইকুম। মজার কিছু খাইতে চাইলে বিকেলবেলা যদি এরকম রসুনের পেঁয়াজও থাকে, রসুনের পেঁয়াজও মানে রসুন, এইটার নাম আমি কি দিব বুঝতে পারতেছি না। মসুর ডালের রেসিপি। এই তো নাম সুন্দর হয়ে গেছে। মসুর ডাল আর রসুন দিয়ে বানিয়ে নিলাম পাকোড়া। এত টেস্টি, এত মজা বলতে পারবো না। আমি একবার খাইলে বারবার বানিয়ে নিতে চাইবা। এই তো আমি ডাল ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে, সুন্দর সফট হয়ে ভিজে গেছে। এখন অর্ধেকটা আমি ব্লেন্ড করে নেব। অর্ধেকটা ব্লেন্ড করব আর অর্ধেকটা আমানি থাকবে। এইভাবে যদি রসুনের পেঁয়াজও বানানো যায়, সাথে রসুন আর পেঁয়াজটা সমান সমান করে দিছি। পেঁয়াজটাও যেরকম বড় থাকবে, রসুনের কোয়াগুলাও তো দেশি রসুনগুলা ছোটো ছোটোই আসিল, তারপরেও সুন্দর অনেকটা ফ্লেভারের মতো। এত টেস্টি রসুনের ফ্লেভার, এত মজার ছিল। আমার কাছে আদা ছিল না, আদা কুচি করে দিলে আরও ভালো লাগতো। ওই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ডাল উঠিয়ে নিলাম মিক্সিং বলে। এখন একটার মধ্যে আমি মাখিয়ে নেব। চালের গুঁড়ি ব্যবহার করছি আর কিছুটা আটা ব্যবহার করছি। চালের গুঁড়োতে হবে একটু ক্রিস্পি ক্রিস্পি মশমশা, আর আটাতে হবে একটু সফট নরম। আর এই তো ম্যাগি মশলাটা দিয়ে দিছি, এটার স্বাদটা আরও বেড়ে যায়। অনেকটা মজা হয়েছে। এই তো এখানে কতগুলা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, সাথে ধনিয়া পাতা হইলে তো আরও ভালো লাগতো। ধনিয়া পাতাটা আমার ছিল না, আর যার যার আছে তারা দিয়ে নিতে পারো। এখানে আমি রসুনগুলা দিয়ে দিব। এখন রসুনগুলা অনেকগুলা, 3-4টা রসুন আমি কালিয়ে নিছি। এই তো এইভাবে এখন মাখিয়ে নিব। কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়িতে তেমন একটা আঠালো আঠালো হয় না, তার জন্যে বেসন থাকলে একটু ভালো হইতো। বেসন না থাকাতে আমি আটা ব্যবহার করছি। এইখানে এখন মাখিয়ে নেব। মাখানোর পরে দেখি তো এই যে একটু আঠালো ভাবটা একটু কম হয়েছে। তারপরেও সুন্দর হইতো, কিন্তু আমি আরেকটু আটা মাখিয়ে সুন্দর করে একটু নরম ডো আকারে তৈরি করে নিছিলাম। এই তো একটু ঝরঝরা লাগছিল, যেহেতু রসুনের কোয়াগুলা আর পেঁয়াজগুলা অনেকগুলা, তার জন্য একটু মুঠ হইতেছিল না, তার জন্য আটা মাখিয়ে নিলাম। এখানে বেসন হইলে ভালো হইতো, বেসন না থাকাতে আমি আটা ব্যবহার করছি। যার যা থাকে সেটাই দিও। আর রসুনের ভাইরাল রেসিপি রসুনের পেঁয়াজও। এই তো এবারে পাকোড়া, রসুনের পাকোড়াটা বানালে অনেকটা টেস্টি, বিকেলবেলা তো জমে যায় চায়ের সাথে। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিব, যদি চুলায় বসিয়ে দিলাম, গরম হওয়ার পরে তেল দিয়ে দেব। এখন এই তো তেলটা দিয়ে আমি পাকোড়াগুলা একে একে ভেজে নেব। এই পর্যন্ত যে আমার ভিডিওতে আসো এখন পর্যন্ত একটা লাইক দাও নাই, লাইকটা দিয়ে দিও আর সাপোর্ট কইরো, আর একটা কমেন্ট রেখে যাইও। আমিও তোমার পরিবারে যাব তোমাকে সাপোর্ট করার জন্য। এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজলে আর একটু লাল লাল করে ভাজবো, সুন্দর একটা কালার চলে আসছে। এত টেস্টি আমি না আর বারে বারে এই রেসিপিটাই তৈরি করি বিকেলবেলা। অনেকটা মজা লাগে, চায়ের সাথে ঝটপট তৈরি করে নেওয়া যায়। কিছুটা ডাল ভিজিয়ে রাখলে আর বেসন দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যায়, আর পেঁয়াজ কুচি। আর ডালটা আমি কিছুটা ব্লেন্ড করে নিছি, তার জন্যে নাও নিলে হয়। আটা বা বেসন নিলে, চালের গুঁড়ি নিলে তাতেই হয়ে যায়, মাখিয়ে নিলে অনেকটা মজা লাগে এইভাবে। এই তো প্রথম ধাপটা আমি ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব সব। আবারও যে কয়টা রয়ে গেছে অতগুলো সবগুলা ভেজে নেব আরেকবার। ট্রাই করে দেখতে পারো, অনেকটা মজা, এত টেস্টি। একবার বাসায় যদি বানিয়ে খাও বারবার রিকোয়েস্ট করবে যে আবার একটু বানিয়ে দাও। আমার ছেলে তো খুবই মজা বলছে যে এত মজা হয় এই রসুনের পাকোড়াগুলা। উঠিয়ে নিলাম। আবারও সব যেটুকু রয়েছে, ডো যেটুকু রয়েছে ওটুকু আবার দিয়ে দেব। এই তো
বানিয়ে নিলাম। অনেকটা মানে উঠানোর সাথে সাথে খাওয়া শুরু করে দিছিল, এতটা টেস্টি। আর একটু সসের সাথে একটু শসা কুচি করে নিলে অনেকটা ভালো লাগে খাইতে। বিকেলবেলা জমে যাবে এরকম একটা রেসিপি থাকলে। একজনকে যদি খাওয়াও তাহলে সে আবারও বলবে যে আবারও একটু বানিয়ে দাও, আর রেসিপি চাইবে যে কিভাবে বানালাম। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।